হ্যালো প্রোগ্রামার্স, এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ট্রুথি অ্যান্ড ফলসি ভ্যালু নিয়ে আলোচনা করতে চাই। তো ফলসি ভ্যালু যদি আমরা এখান থেকে শনাক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা ট্রুথি ভ্যালুগুলো ইজিলি পেয়ে যাব। তো সেজন্য কিন্তু আমাদেরকে ফলসি ভ্যালুকে শনাক্ত করতে হবে। তো ফলসি ভ্যালু কোনগুলো আমরা যদি লক্ষ্য করে দেখি, ফলস কিন্তু একটা ফলস এক্সপ্রেশন, নান নট এ নাম্বার, যেটা আমরা ইতিপূর্বে কিন্তু আপনারা যারা বেসিক জাভাস্ক্রিপ্ট জানেন তারা কিন্তু অবশ্যই এটা পারবেন। তো নট এ নাম্বার যদি না হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে আমাদের ফলস এক্সপ্রেশন। তার পাশাপাশি আনডিফাইন যদি আমাদের হয়, নাল যদি হয়, এমটি স্ট্রিং যদি হয়, জিরো যদি হয়, তাহলে না আমরা কী পেলাম, নট এ নাম্বার যদি হয়, আনডিফাইন যদি হয়, নাল যদি হয়, এমটি স্ট্রিং যদি হয়, জিরো যদি হয়, তাহলে এগুলো কি আমাদের সব এগুলো ফলস এক্সপ্রেশন, রাইট? তাহলে প্রত্যেকটা ধরে ধরে এখন আমরা চেক করবো। তাহলে প্রত্যেকটা ধরে ধরে চেক করার জন্য আমরা ডিরেক্ট একটা কাজ করতে পারি। সরাসরি আমরা চলে আসলাম index.js ফাইলে। index.js ফাইলে চলে আসার পর আমরা HTML ফাইলের সঙ্গে অবশ্যই লিঙ্ক আপ করে নিয়েছি। তো এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি, একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তাহলে ভেরিয়েবল x ইকুয়াল ডিরেক্ট এখানে আমি বলে দিচ্ছি ফলস। তো প্রথমে যেহেতু আমরা ফলস দেখেছি, তাহলে x এর মানটা যদি এখন আমরা প্রিন্ট করে দেখি আসলে এটা আমাদের সত্য কিনা, তাহলে এখান থেকে ডিরেক্ট আমাদের বলে দিব হচ্ছে টু রাইট। আর আদারওয়াইজ আমাদের ইলসে গিয়ে কী বলবে, ইলসে গিয়ে আমরা এখান থেকে console.log করে ডিরেক্ট বলে দিব এটা আমাদের ফলস, রাইট? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা অটোমেটিক আমাদের ফলস, এটা কিন্তু বুলিয়ান ভ্যালু, তাহলে এখানে আমাদের চলে আসলে x এর মধ্যে ফলস, সঙ্গে সঙ্গে এটা কিন্তু যেহেতু আমাদের ফলস হয়ে যাচ্ছে, তাহলে ইফ ব্লক কিন্তু আমার এখানে আর কাজ করবে না, আমার কোথায় চলে আসবে, ইলস ব্লকে। আর ইলস ব্লকে আমাকে অবশ্যই ফলস দেখাবে, রাইট? চলেন তাহলে দেখেন, এই তো আমাকে কিন্তু ফলস দেখিয়েছে। তাহলে প্রথম যে একটা সমীকরণ আমাদের প্রথম ফলস যেটা, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আসবে নট এ নাম্বার, নানটা। তাহলে নট এ নাম্বারটা আসলে কি সেটা আগে আমরা দেখি। যেমন দেখেন, আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটার নাম দিয়ে দিলাম x ইকুয়াল টু nan, রাইট? nan, nan, রাইট, এটা নান। এখন যদি আমরা আবারও এটাকে চেক করি, ইফ x যদি আমাদের ট্রু হয় তাহলে console.log করে জাস্ট আমাকে বলবে ট্রু, রাইট? আর আমরা জানি এটা আমাদের ফলস রিটার্ন করবে অবশ্যই, তাহলে ইলসে চলে আসলাম। ইলসে চলে আসার পর ডিরেক্ট এখন আমাকে বলবে ফলস। কাজগুলো ডবল ডবল হয়ে যাচ্ছে। তো লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু এখন ফলস বলছে। তো এইটা অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝার জন্য আমরা কিন্তু ইজনানের সাহায্য নিতে পারি। ইজনান যে মেথডটি রয়েছে তার সাহায্য নিতে পারি। এখন বলতে পারেন তাহলে তার ভাই আমরা সাহায্য কীভাবে নেব? তাহলে তার সাহায্য নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, ডিরেক্ট একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। তো আমরা যখন ES6 এর অ্যারো ফাংশন শিখবো তখন অবশ্যই কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। তো নর্মালি যেহেতু আমরা বেসিক ফাংশনটা জানি, তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এখান থেকে চেক নামে একটা মেথড ক্রিয়েট করলাম। সেই মেথড ক্রিয়েট করার পর আমরা আরেকটি কাজ করতে চাই, সেটা হচ্ছে অবশ্যই চেক মেথডকে আমাকে কল করতে হবে। তো CLG console.log করে আমরা সেখান থেকে রিটার্ন করে পাস করে দিব। তো সেই জন্য কিন্তু আমরা এখান থেকে চেক মেথডকে আমরা ডিরেক্ট কল করতেছি, ওকে, চেক, রাইট? তো এখন এটার মধ্যে ধরেন আমি একটা ভ্যালু পাস করতেছি 1 নামে, এবং এটাকে অবশ্যই রিসিভ করাতে হবে আমাকে উপরে। তাহলে এখানে x নামে আমি একটি প্যারামিটার দিয়ে জাস্ট রিসিভ করে নিলাম। তাহলে 1টা চলে গেল x এর মধ্যে। তাহলে এখন আমরা এটা চেক করব এটা আমাদের নট এ নাম্বার কিনা। তাহলে এখন যদি আমরা ইজ নান নামে আমার যে মেথডটি রয়েছে, এই যে ইজ নান নামে যে মেথডটি রয়েছে, সেই মেথডের ভিতরে আমি জাস্ট এক্সটাকে রেখে দিলাম। আর এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কিন্তু আমার এখানে 1। আমি এখানে কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটাকে রিসিভ করে নিল, এখান থেকে 1 পাঠিয়ে দিয়েছি, এক্সটাকে রিসিভ করে নিল, আমি এখানেও কমেন্ট করে দিচ্ছি, এটা আমাদের 1 চলে আসলো। এটার মধ্যে চেক করবে এখন সেটা আসলে আমাদের কি চেক করবে। তাহলে এখান থেকে যদি চেক করার পর আমাকে এটা অবশ্যই কি বলবে, আমি ডিরেক্ট এখান থেকে নান বলে দিচ্ছি, রাইট? আর আদারওয়াইজ ইলসে এসে, তো ইলসে এসে আমার একটা কিন্তু মেসেজ দেখানোর পালা, রাইট? তাহলে ইলসে এসে কিন্তু আমাকে একটা মেসেজ দেখাবে। তো সেই মেসেজটার console.log না ডিরেক্ট রিটার্ন করে দেবো আমরা, কেন রিটার্ন করেছি এখান থেকে, তাই না? তাহলে ডিরেক্ট এখান থেকে আমরা একটা রিটার্ন পাঠিয়ে দিব, এবং সেই রিটার্নের মধ্যে আমরা কী রাখবো, সেই রিটার্নের মধ্যে অবশ্যই একটা আমরা মেসেজও পাস করতে পারি, যেমন x ইকুয়াল টু, আমরা x এর মানটা দেখতে চাচ্ছি, কনক্যাটনেট করতে হবে। তো সেই জন্য আমরা ES6 এর অবশ্যই কনক্যাটনেট করতে পারি। তো এখান থেকে এক্সটাকে আমি রিসিভ করে দিলাম। তাহলে যদি এখন আমাদের আউটপুট দেখার পালা, অবশ্যই কিন্তু এখন আমি কত দেখাবে, যেহেতু এটা 1, এখানে আমাদের কন্ডিশন ফলস হওয়ার জন্য সরাসরি কিন্তু আমরা এই ইলসের মধ্যে চলে আসবো, রাইট? তাহলে এখন আমাকে ইলসে কি দেখাবে, এই নাম্বারটাই দেখাবে x। আমি আরেকটা কাজ করতে পারি, অর ফলস ইকুয়াল এটা। চলেন আমরা দেখে আসি। তো দেখেন x অর ফলস ইকুয়াল এটা। এখন এটাকে সত্য করার জন্য আমরা কি জানি, আমরা যদি এখান থেকে কোনো একটা স্ট্রিং পাস করি, যেমন হ্যালো, রাইট? তাহলে আমাদের কি হবে, আমাকে নানই দেখাবে। তো চলেন দেখে আসি, এই তো নান, পারফেক্ট। তাহলে এই যে নানটা আমরা যেটা শিখলাম, সুতরাং নান ভ্যালুটা
সুতরাং ট্রুথি অ্যান্ড ফলসির মধ্যে কিন্তু আমরা ফলসিগুলোকে বের করতে চাচ্ছি, কেননা ফলসি যদি আমরা বের করতে পারি, আমরা যে কয়টা ফলস এক্সপ্রেশন এখানে লিখে রেখেছি এই কয়টা বাদবাকি সবগুলো কিন্তু আমার ট্রুথি কাজ করবে। আমার একটা অ্যারেও কিন্তু ট্রুথি কাজ করবে, একটা স্ট্রিংও যদি থাকে সেখানেও কিন্তু আমার তাহলে ট্রুথি কাজ করবে, রাইট? তাহলে দেখে আসি আমরা, হ্যাঁ। তাহলে এখান থেকে ফলসি দেখতে পেলাম, নান দেখতে পেলাম, এখন দেখবো আমরা আনডিফাইন্ড, রাইট? তাহলে আনডিফাইন্ড দেখার জন্য আমি এখান থেকে যা যা কাজগুলো করেছি সবগুলোকে কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। তো সেই ফাংশন না দিয়ে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, হ্যাঁ। যেমন ভেরিয়েবল এক্স ইকুয়াল টু আনডিফাইন্ড বলে দিলাম, কোনো কিছু ছাড়া এখানে আমি আনডিফাইন্ড বলে দিলাম। তো এখন আমরা চেক করলেও কিন্তু সেম জিনিসটাই পাবো, এক্স ইকুয়াল টু সিএলজি, ওকে। তাহলে ডিরেক্ট এখান থেকে বলে দেবো সত্য হলে ট্রু হবে এক্সের ভ্যালুটা, আর না হলে পারে ডিরেক্ট এখান থেকে আমরা বলে দেবো ফলস হয়ে যাবে, হ্যাঁ। পারফেক্ট। আউটপুটটা দেখে আসি, অবশ্যই কিন্তু আমাকে ফলস দেখাবে। তো দেখেন আমাকে কিন্তু ফলস দেখিয়েছে। তো এর পরবর্তীতে আমরা চেষ্টা করব নাল নিয়ে, নাল ভ্যালু নিয়ে, হ্যাঁ। তো এখান থেকে ডিরেক্ট আমরা এখন দেখতে পারি নাল ভ্যালু নিয়ে, রাইট? অবশ্যই কিন্তু এখন আমাকে ফলস দেখাবে। তো দেখতে পাচ্ছেন ফলস দেখিয়েছে। তার পাশাপাশি আমাদের সর্বশেষ লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এমটি স্ট্রিং। তো এমটি স্ট্রিংয়ের জন্য আমরা একটা কাজ করতে পারি ডিরেক্ট এখানে, সেটা হচ্ছে এই তো, এটাই কিন্তু এখন আমাদের এমটি স্ট্রিং, রাইট? তাহলে এই এমটি স্ট্রিংটা এখন আমাদের ফলস দেখায় কিনা সেটা দেখার পালা, চলেন দেখে আসি। তো দেখেন এই তো ফলস দেখিয়েছে। তো সর্বশেষ আমার টপিক যেটা রয়েছিল সেটা শূন্য, হ্যাঁ। তো শূন্য কিন্তু আমাদের একটা ইন্টিজার সংখ্যা, আমরা সকলে জানি। বাট আমরা যদি শূন্য এখানে ডিরেক্ট ডিফাইন করে দিই তাহলে আমাদের কি হবে, সেটা কিন্তু আমাকে ফলসি এক্সপ্রেশনটা রিটার্ন করবে। তাহলে চলেন দেখে আসি। এই তো ফলস রিটার্ন করছে। এখন এই শূন্য বাদ দিয়ে আমি যদি 1 দিই তাহলে দেখেন এখন কিন্তু আমাকে ট্রু রিটার্ন করবে। তাহলে এখান থেকে আমার যে কয়টা রয়েছে দেখেন ট্রু রিটার্ন করেছে। তাহলে এখান থেকে যে কয়টা রয়েছে ফলস, নান, আনডিফাইন্ড, নাল, এমটি স্ট্রিং, জিরো, এই কয়টা কিন্তু এখন হচ্ছে আমার কি, এগুলো কিন্তু হচ্ছে আমার ফলসি এক্সপ্রেশন, সুতরাং ফলসি ভ্যালু রিটার্ন করে। আর এতটুকু আমরা বুঝতে পারলাম, এই কয়টা বাদ দিয়ে সবগুলাই কিন্তু এখন আপনি চাইলেন, আপনার এখানে চাইলেন একটা টেক্সট আপনি পাঠাতে, হ্যাঁ। আমি জাস্ট এখান থেকে পাঠিয়ে দিলাম হ্যালো, তাহলে এখন কি হবে, এই হ্যালোটা কিন্তু এখন আমার ট্রু রিটার্ন করবে, কারণ এটা একটা আমার স্ট্রিং, তাই না? তাহলে অবশ্যই এটা কিন্তু এখন আমাকে ট্রু দেখাবে। চলেন দেখে আসি। এই তো ওকে, পারফেক্ট, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এতটুকু বুঝতে পারলাম যে এই কয়টা এক্সপ্রেশন ছাড়া বাদবাকি সবগুলো আমার ট্রু। ধন্যবাদ সকলকে।